জীবনে কিছু হন বা না হন, একজন ভালো শ্রোতা হন। সবাই বলতে চায়, কিন্তু খুব কম মানুষ আছে শুনতে চায়। অনেকে আপনার মতামতকে পাত্তা না দিয়ে শুধু নিজেরটাই বলে যাবে। তাদের বলতে দিন, কারণ বলে কেউ বড় হয় না। শ্রোতা হলেই মানুষকে চেনা যায়। একজন ভালো শ্রোতা হলে আপনি মানুষ বোঝার চোখ তৈরি করবেন। আপনি নিজেই নিজের আত্মসচেতনতা বাড়াতে পারবেন। আপনি অনেক কিছু না বলে শিখে ফেলবেন। বিশ্বাস করুন, চুপ থেকে কখনো কেউ ঠকে না, বরং এই গুণ আপনার ভিতরকার গভীরতা বাড়ায়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি নাজনীন নাফিসা কুকিং লাইফস্টাইল থেকে আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটা ভালো লাগলে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকে আমি বিকেলবেলার নাস্তার জন্য পাস্তা তৈরি করতে আসছিলাম। তো পাস্তা তৈরি করার জন্য আমি প্রথমে 1.5 মগ পাস্তা ফুটন্ত গরম পানিতে দিয়ে দিয়েছিলাম। তারপর সেগুলোকে 6-7 মিনিট সিদ্ধ হওয়ার পরে একটা ছাঁকনিতে ঢেলে একটু ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে যখন এগুলো ঝরঝরা হয়ে গেছে, একটা কথা বলতে ভুলে গেছি। আমি যখন গরম পানিটা ফুটতে দিয়েছিলাম তখন পানির মধ্যে একটু লবণ দিয়েছিলাম আর একটু সয়াবিন তেল দিয়েছিলাম। তেল দিলে হয় কি, ওই পাস্তাগুলো একটু ঝরঝরা হয়। আর লবণ দিলে হয় কি, পাস্তার মধ্যে একটু টেস্টটা বাড়ে, লবণটা পাস্তার মধ্যে লাগে। তো এই জন্য লবণ আর তেল দিয়ে দিয়েছিলাম। তো এরপরে আমি কিছুটা তেল দিয়ে প্রথমে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। তারপরে একটা ডিম ভেঙে দিয়েছি। ডিমটাকে একটু আস্তে আস্তে করে রেখে দিয়ে এরপরে দিয়েছিলাম গাজর কুচি, এরপরে দিয়েছিলাম টমেটো কুচি, তারপরে একটু আদা রসুন বাটা দিয়েছিলাম। এরপরে কিছু আমি আগে আলু ভেজে রেখে দিয়েছিলাম, মোটা মোটা করে আলুগুলা ঢেলে দিয়েছি। তারপরে ঢেলে দেওয়ার পরে এই যে লবণ দিয়েছি আরেকটু, তারপরে একটু গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম। তারপরে আমি পাস্তাগুলো ঢেলে দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে মেখে নিচ্ছি। তো এগুলা ভালো করে মেখে নেওয়ার পরে কি, আমি এখানে একটা ম্যাগি মশলা দিয়েছিলাম। তো ম্যাগি মশলাটা দেওয়ার পরে আরেকটু নেড়ে ছেড়ে এরপরে একটু আমি সস দিয়ে দিয়েছি। সসটাও ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে মেখে নিয়ে এরপরে আমার পাস্তাটা তৈরি হয়ে গেল। চলে আসলাম আমি পরিবেশনে। তো আমার ছেলে মেয়ের জন্য কিছুটা আমি বেড়ে নিয়েছি, আমার জন্য কিছুটা নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন। তো কেমন হয়েছে বন্ধুরা পাস্তাটা, আপনারা একটু কমেন্টস করে জানিয়ে যাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকেন, সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।